আব্দুল মিয়া পেশায় একজন সবজি বিক্রেতা। অনেকদিন ধরে তিনি এই একই জায়গায় তার দোকান নিয়ে বসে বলে বেশ কিছু বাঁধা কাস্টমার হয়ে যায় তার। হাফিজ সাহেব প্রতিনিয়ত আব্দুল মিয়ার সবজি স্টল থেকে বাজার করে। হাফিজ সাহেব যখনই আসে 500-700 টাকার বাজার করে নিয়ে যায়, কিন্তু টাকা দেওয়ার সময় বলে পরে নিও। সেদিনও হাফিজ সাহেব প্রায় 1000 টাকার বাজার করে বলে, কত হইছে লিখে রাখো, আমি আগামী সপ্তাহে দিয়ে যাব। আব্দুল মিয়া হাফিজ সাহেবকে বলে, স্যার বাজারে তরকারির দাম মেলা বাড়ছে, বাকিতে দিলে আমার লস হইয়া যায়। হাফিজ সাহেব আব্দুলের কথায় তার স্ত্রীর সামনে অপমানিত বোধ করেন, তাই তিনি রেগে গিয়ে বললেন, আরে তোমাকে কি কখনো টাকা দেই নাই নাকি? এমন ভাব করতেছো মনে হয় আমার কাছে হাজার হাজার টাকা পাবা। নাও তোমার বাজার রেখে দাও, আমি অন্য জায়গা থেকে বাজার করব। আব্দুল মিয়া তড়িঘড়ি করে হাফিজ সাহেবের কাছে বিনয়ের সাথে বলে, স্যার আমি কি আপনার বাজার নিতে নিষেধ করছি? আপনার যখন যা লাগে নিবেন, টাকা পরে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে লিখে রাখো, পরে এসে দিয়ে যাব। এই বলে হাফিজ সাহেব বাজার নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাফিজ সাহেবের স্ত্রী তাকে প্রশ্ন করল, আচ্ছা টাকাটা দিয়ে দিলে কি হতো? এইটা তো তার হকের টাকা। তুমি এসব বুঝবা না, ওরা এমনিতেই অনেক টাকা লাভ করে, তাই ওরে টাকাটা কিছুদিন ঘুরিয়ে দেই, তা না হলে ওদের শিক্ষা হবে না। তোমার ব্যবসায় কি তুমি লাভ করো না? তোমার ব্যবসার টাকা নিয়ে কেউ এমন করলে তোমার ভালো লাগবে? হাফিজ সাহেব স্ত্রীকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। হাফিজ সাহেবের স্ত্রী আর কথা বাড়ালো না। আব্দুল মিয়ার পরিবার বলতে এক ছেলে ছাড়া আর কেউ নেই। সন্তান জন্মের সময় তার স্ত্রী তাকে আর তার ছেলেকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে। এখন একমাত্র ছেলেই তার বেঁচে থাকার সম্বল। ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানাবে, এটাই তার একমাত্র লক্ষ্য। সবজি বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে তাদের কোনোভাবে চলে যায়, কিন্তু এই ছোট ব্যবসায় বাকি পড়লে তার অনেক লোকসান হয়ে যায়। তারপরও সম্পর্কের খাতিরে বাকি দিতে হয়, তা না হলে তার কাস্টমার ছুটে যাবে। তাই সামান্য লোকসান হলেও সে বাকি দিয়ে ব্যবসা করে। হাফিজ সাহেব আব্দুল মিয়া সবজির দোকানের দিকে আসছে। তাকে দেখে অনেকটা রাগান্বিত মনে হচ্ছে। তার হাতে একটা বাজারের ব্যাগ। হাফিজ সাহেব ব্যাগটা দোকানে ছুঁড়ে মারল। আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম। হাফিজ সাহেবের কথা শুনে আব্দুল মিয়া অনেকটা থতমত খেয়ে যায়। আব্দুল মিয়া হাফিজ সাহেবকে জিজ্ঞেস করে কি করেছে সে, আর কেনই বা সে এমন ব্যবহার করছে। হাফিজ সাহেব ব্যাগ থেকে একটা পচা টমেটো বের করে তাকে দেখিয়ে বলে, তুমি আমাকে এই পচা টমেটো কেন দিয়েছ? তার মধ্যে 60 টাকা কেজি রেখেছ, বাজারে তো এখন আরো কমে পাওয়া যায়। আব্দুল মিয়া খেয়াল করে দেখল এই টমেটোটা সে আরো 10 দিন আগে নিয়েছে। স্যার আপনাকে যখন দিয়েছিলাম তখন সবগুলো তো তাজা ছিল, বাসায় এতদিন রেখে দিয়েছেন তাই একটু নরম হয়ে গেছে। আরে আমি অত বুঝি না, এগুলা ফিরিয়ে নাও আর আমার টাকা ফেরত দাও। কি বলেন স্যার? টাকা কেন ফিরিয়ে দেব? আপনি দরকার পড়লে অন্য সবজি নিয়ে যান। হাফিজ সাহেব আব্দুলের কথা হাফিজ সাহেবকে টাকা ফেরত দিয়ে দিতে হলো। সেদিন বিকেলে হাফিজ সাহেব ফোনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। হয়তো কোনো দুঃসংবাদ পেয়েছেন। হাফিজ সাহেবের স্ত্রী তার কাছে গিয়ে তাকে শান্ত করতে চাইলেন, কিন্তু হাফিজ সাহেব তারপরেও পাগলের মতো করছেন। হাফিজ সাহেব তার স্ত্রীকে বললেন, তার এক ব্যবসায়ী বন্ধু তার 10 লাখ টাকা মেরে দিয়েছে। তার ব্যবসা এখন ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে কিভাবে সে এত টাকার লোকসান সামাল দেবে, সেই চিন্তায় তার মাথা কাজ করছে না। তার বন্ধুকে তার অন্ধের মতো বিশ্বাস করা ঠিক হয়নি। হাফিজ সাহেবের কথা শুনে তার স্ত্রী তাকে বিনয়ের সাথে বলে, দেখো এটা তোমারই কর্মের ফল। তুমিও তো সবজি বিক্রেতাকে ঠকিয়েছ, বহুদিন তার থেকে বাকি নিয়েছ, মাসের পর মাস তাকে ঘুরিয়েছ, তাই আল্লাহ তোমাকে এই শাস্তি দিয়েছে। স্ত্রীর কথা শুনে হাফিজ সাহেব উপলব্ধি করতে পারল সে কত বড় অন্যায় করেছে। দিনের পর দিন সে সবজি বিক্রেতাকে ঠকিয়ে আসছে।
নিজের ভুল বুঝতে পেরে হাফিজ সাহেব আব্দুলের সবজির দোকানে ছুটে যায়। আব্দুলের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, আর আব্দুলের কাছে তার সকল পাওনা পরিশোধ করে। তোমরা গরিবের হক পূরণ করো, অন্যথায় আল্লাহ তার ফয়সাল্লা করবেন।